আমার চোখ দুইটা যেন বন্ধ হয়ে আসছে। আমার কাছে লাগছে পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেল। এই বুঝে আমি দুনিয়া ত্যাগ করলাম। জানি না আমার কয়দিন পরে হুঁশ ফিরেছে। আমি যখন চোখ খুললাম তখন আমি দেখতে পেলাম আমি একটা হসপিটালে ভর্তি আছি। আর আমার সামনে যাকে দেখলাম তাকে দেখে আমি যেন আসমান থেকে পড়লাম। সে আর কেউ না, সে হলো সেই বুড়ো লোকটি যে আমাকে খাবার খেতে দিয়েছিল। লোকটা বলল, কেমন আছো স্বামী? তখন আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি। আমার কি হয়েছিল? তখন লোকটা আমাকে সবকিছু খুলে বলল। সব শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি যখন আয়নার সামনে যাব তখন তারা আমাকে মানা করে আমি নাকি আমার চেহারা দেখে ভয় পাবো। তার মানে আমার পুরো চেহারাটা তেতলিয়ে গেছে, অনেক জায়গায় ব্যান্ডেজ করা। জানেন, আজ খুব করে মনে পড়ছে সেই ভালোবাসার মানুষটাকে। আমার তো বাবা মা থাকতেও ছিল না, মা তো সেই ছোটবেলায় একা রেখে চলে গেছে। আর আব্বু ভাইয়া আমাকে ছোট থেকে বড় করছে, কিন্তু তারা আমাকে কেউ দেখতে পেত না। ভাইয়া চাই ভালোবাসতো, তাও আবার বিয়ে করার পর একদম না, কারণ তারা মনে করতো একটাই, আমার জন্য মা এই দুনিয়া ত্যাগ করছে। জানেন, জেরিন মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। আমার যখন কোনো কিছু হতো, আমার যদিও সামান্য হাত কাটতো, তাহলে ও বাচ্চাদের মতো কান্না করতো আর আমাকে বকতো। শুধু বারবার একটা কথাই বলতো, কেন তুমি এটা করলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো স্বামী? তখন আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, আমার কিছু হবে না, তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো। এটা বলার পর ও বাচ্চাদের মতো কান্না করতো। কিন্তু সেই মানুষটা আমাকে আজকে ব্লক লিস্টে রেখেছে। জানি না সে কেমন আছে। তাহলে আপনারা শুনেন, আমি যখন মামার বাসা থেকে চলে আসলাম তারপরের দিন সকালে ঠিক কি হয়েছিল। জেরিন সকালে ঘুম থেকে উঠে তার আব্বু আর আম্মুর কাছে বলতে থাকে, স্বামীকে দেখলাম আমাদের বাসায় এসেছে, আর দেখলাম কাল রাতে এসে চলে গেছে। সে কেন এসেছিল? জেরিন তার মাকে বারবার বলছিল, তেমন কোনো উত্তর দিচ্ছে না। তখন জেরিন বাধ্য হয়ে তার বাবার কাছে গেল আর তাকে বলতে লাগলো, আব্বু তুমি তো আমাকে মিথ্যা বলবা না, আর তুমি তো আমার আর স্বামীর বিষয়ে সবকিছুই জানো। আমাকে তাহলে তুমি সবকিছু খুলে বলো, একটু মিথ্যা আমার কাছে বলবে না। তখন মামা অনেকক্ষণ ভাবলো যে উত্তরে সে কি বলবে। মনে মনে বলতে লাগলো, স্বামী আমাকে ক্ষমা করে দিস।